শুনি এসেছো মাতাবাড়িতে। সবাইকে নমস্কার। শুভ নববর্ষে প্রথমবার আমার মাতাবাড়িতে আসা। তো এখানে আমি আজকে সাফাই অভিযানের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে একটাই বার্তা দিতে চাই যে মাতাবাড়ি আমাদের ঘর, আমাদের পবিত্র তীর্থস্থান। এটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এটা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। মাতাবাড়িতে যথেষ্ট ডাস্টবিন রয়েছে এবং এইখানে আপনারা নির্দিষ্ট জায়গায় এই ময়লা আবর্জনাগুলি ফেলুন। আপনার বাড়ির ঠাকুরঘরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এই মাতাবাড়ি আমাদের সবার ঠাকুরঘর, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত বোতল এবং অনেক প্যাকেট সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আইসক্রিমের প্যাকেট এইগুলি এইভাবে ফেলবেন না। মাতাবাড়িতে যথেষ্ট ডাস্টবিন রয়েছে, প্লিজ ডাস্টবিনে ফেলুন। এবং মাতাবাড়িতে কল্যাণ সাগর রয়েছে, এটাকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। আমি আজকেও দেখতে পেয়েছি এই অনেক বিস্কিটের প্যাকেট, প্লাস্টিক এই কল্যাণ সাগরের বুকে। এগুলো কোনোভাবেই প্লাস্টিকগুলো এগুলো এখানে ফেলবেন না এবং কল্যাণ সাগরে জুতো পায়ে নামবেন না এবং এখানে সাবান টাবান দিয়ে স্নান করবেন না। এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জলও আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আজকে যেমন গাছের জন্য আমরা হাহাকার করছি, বৃষ্টি নেই, গাছ নেই, বৃষ্টি হচ্ছে না, আমরা বাঁচতে পারছি না। একদিন জলের জন্য আমাদের এরকম সমস্যায় পড়তে হবে। তাই আমাদের পুকুরগুলিকে, আমাদের জলাশয়গুলিকে সুন্দরভাবে সংরক্ষণ করা উচিত। তো আমি এখন পরিষ্কার করছি। আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারাও এই মাতাবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব গ্রহণ করুন।